63 নম্বর আর্টিকেলে বলা আছে ভারতে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে। ভারতে উপরাষ্ট্রপতির পদের প্রয়োজন। ভারতে একজন কে থাকবে? উপরাষ্ট্রপতি। বানান ঠিক আছে তো রে? যা আছে দেখে নিবি। হ্যাঁ, ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। কে থাকবে? একজন উপরাষ্ট্রপতি থাকবে। এই উপরাষ্ট্রপতির পদ আনা হয়েছে কোথা থেকে? কোথা থেকে? ইউএসএ থেকে। ভারতে একজন কে থাকবে? উপরাষ্ট্রপতি। 52 নম্বর আর্টিকেলের সেম বলা হয়েছিল। 52 নম্বরে বলেছিল ভারতে একজন রাষ্ট্রপতি থাকতে হবে। রাষ্ট্রপতির পদ কোথা থেকে নেওয়া হয়েছিল? ব্রিটেন। আর উপরাষ্ট্রপতির পদ ইউএসএ থেকে। ভারতে একজন কে থাকবে? উপরাষ্ট্রপতি থাকবে। এ তো নর্মাল জিনিস। উপরাষ্ট্রপতি, ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। এবার দেখো এই উপরাষ্ট্রপতির কাজ কত রকম আছে। 64 নম্বরে বলা আছে এই উপরাষ্ট্রপতি যিনি হবেন, যেই কি হবে উপরাষ্ট্রপতি হবে, সেই রাজ্যসভার সভাপতি হবে। সেই কি হবে? রাজ্যসভার সভাপতি হবে। রাজ্যসভার সভাপতি হবে। উপরাষ্ট্রপতি যে হবে সে কি হবে? কেন দেওয়া হয়েছে? কোশ্চেন আসতে পারে তো মনে, যে দুটো পদ, দুটো বড় বড় পদ। একটা রাজ্যসভার সভাপতি মানে বড় পদ, উপরাষ্ট্রপতি মানে কি বড় পদ। আরে বড় পদই তো। তাহলে দুটো বড় পদ দেওয়া হয়েছে, দুটো বড় পদ দেওয়া হয়েছে তো। কেন দুটো বড় পদ রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে কেন? কি লিখছো তুমি? নোট কপি করনি? ওদের কাছ থেকে নোটগুলো সব কপি করে নেবে, ঠিক আছে? এসব লেখালেখির পার্ট এখানে বন্ধ করে দাও। ছোটবেলায় প্রাইমারি স্কুলের অভ্যাস ত্যাগ করো। লেখালেখির কাজ বন্ধ করে দাও। যদি বলে যে লিখবে তাহলে নোট দেওয়া বন্ধ করে দেবো আমি। ওদের কাছ থেকে নোটগুলো কালেক্ট করে নেবে। লেট করে এসছো, ওদের কাছ থেকে সমস্ত নোটগুলো কালেক্ট করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, দেখো কেন দেওয়া হয়েছে দুটো। দেখো বলা হয়েছে কি রাষ্ট্রপতির পদ খালি হলে উপরাষ্ট্রপতি যাবে। রাষ্ট্রপতির পদ কতভাবে খালি হয়? রাষ্ট্রপতির পদ কতভাবে খালি হয়? হ্যাঁ, রাষ্ট্রপতির পদ কতভাবে খালি হয়? হ্যাঁ, 5, 6, 4, 3, 2, 1 কিছু আছে? আর কারো কিছু আছে? 5 ভাবে। কি কি? হ্যাঁ,